কি তোমার মন খারাপ কে? আপনি অফিস থেকে লোক আসছে সুদের টাকার জন্য এসে আমারে নানান কথা বললে গেছে, অফিসে যাইতে বলছে, উল্টা পাল্টা বলছে কথা আমার সাথে। আপনারা তো পাই নাই তোর সাথে টাকা উল্টো দেন। পাল্টা কথা কইছে? হ্যাঁ। ওরা সুদ খাইতে খাইতে এখন আর মানুষের মানুষ, ওরা ওরা মনে করে যে আমরা সবাই ওদের কাছে ধরা, ওদের কাছে আটকা। ওরা এইভাবে কথা বলে। ওরা মেয়েদের দেখলে ওদের মাথা ঠিক থাকে না, তখন ওরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করে। আবার আমার বলছে অফিসেও যাইতে। অফিসে যাবো কিসের জন্য? টাকা পাইবে আপনার কাছে, আমি বললে দিছি, এটা বলছি। ছি ছি ছি, কি অপমান! সুদে টাকা আনছি, অসুখের সময় ডাক্তার দেখাতে পারি নাই, এই জন্য টাকা নিয়ে আসছি ওদের কাছে। যদি আমি ওই জমি বন্ধক রাখতাম তাও মনে হয় ভালো হতো। এইটাই, যে এরা যে এরকম আইসিয়া এরকম নেগেটিভ কথা বলবে, তো আমি জানি না। আপনিও তো জানেন না, তবে তো আপনি বাড়ি থাকতেন। না, আ- কাজ করবো, আমাদের ওই বড় ফুইটা ওইটা বন্ধক দিয়ে ওদের টাকা আমরা পরিশোধ করে দেব। ওদের ওদের সুদের টাকা আমরা আর রাখবো না। আমার জমি বন্ধক থাকুক, সেটাই ভালো হবে। যাক, আচ্ছা, আমি একটা কাজ করি, ওরা যখন তোমার সাথে এত খারাপ ব্যবহার করছে, তাহলে আমি ওই ওপাড়ায় ওই কামাল ভাইয়ের কাছে যাই, দেখি টাকা বান্ধব রাখতে পারি কিনা। কি বলিস? হ্যাঁ দেখেন, কারণ বান্ধা রাখলে এই ভালো বেহাগো টাকা দিতে পারলে তো বড় কথা বলে, তখন আমি ওদের টাকা আর এক মুহূর্ত রাখবো না। এটাই ভালো করেন। হ্যাঁ, আমি ওই ভুই বন্ধক রেখে ওদেরকে আজকেরই আমি টাকা দিয়ে আসবো। কারণ আমাদের একটা বাণিজ্যত আছে। হ্যাঁ, এটাই যাই। দেখেন এরা হলো লোক ভালো না, আমরা এদের সাথে আসছিল। দেখি কামাল ভাই তো প্রত্যেকদিনই এই রাস্তা দিয়ে যায় হাট বাজারে, হয়তো পথে দেখাও হইতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামাল ভাই, হ্যাঁ, তো আপনাকে স্মরণ করছিলাম ভাই। ভাই, ভাই, আমি খুব একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ? আমার ওই যে বড় ভুইটা, ওইটা বন্ধক রেখে আমার কাছে ওই ওই শাহ আহমদ ভাই কিছু টাকা পাবে, সুদের টাকা। কত টাকা? তা তা এখন সুদে আসলে ওদের 9,900 কত টাকা জানি বললো, আমার নাই, 90 টাকা বুঝি সম্ভবত। যাই হোক, 10,000 টাকা আর কি। তো এই 10,000 টাকা আপনি আমাকে দিতে হবে ভাই। আমি যতদিনই টাকা দিতে পারবো না,